আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো রোজা রাখলে কেন ভালো লাগে। মানে আমাদের বেঁচে থাকার মধ্যে আবার মৃত্যুর একটা সিস্টেম লুকিয়ে আছে। তো রোজা কেন আসলো, তো এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব যে রোজা রাখলে আমাদের কেমন ভালো লাগে। আমরা বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে শ্বাস গ্রহণ করি, এই শ্বাস নিচ্ছি, এই শ্বাস গ্রহণ করি অর্থাৎ অক্সিজেন। এই কোষের ভিতরে আমাদের অক্সিজেন যায়, এই অক্সিজেন তারপর একটা এই মাইটোকন্ড্রিয়া নামে একটা আমাদের কিন্তু কোষের মধ্যে আছে। এটাকে আমরা কোষের পাওয়ার হাউস বা শক্তিঘরও বলে থাকি। এই মাইটোকন্ড্রিয়া সে কিন্তু বিক্রিয়া করে এবং শক্তি উৎপন্ন করে, কোষের ভিতরে অক্সিজেন নিয়ে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এবং এটা প্রতিনিয়ত কোষের মধ্যে বিক্রিয়া করছে, করার পরে আরেকটা ঘটনা ঘটে যে ফ্রি রেডিক্যাল তৈরি করে, অর্থাৎ আবর্জনা তৈরি করে। যেমন আমরা খড়কুটো পোড়াটা শক্তি উৎপন্ন করে, কিন্তু কি সেটা থেকে একটা আবর্জনা তৈরি হয়। সেম আমরা আমাদের শরীরে অক্সিজেনের মাধ্যমে খাদ্যের যে একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়াটা ঘটে মাইক্রোকন্ড্রিয়াটা বিক্রিয়া করছে, করার পর কি করতেছে, ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে, অর্থাৎ আবর্জনা তৈরি করতেছে। আবর্জনা কিন্তু আমাদের শরীরে জমা হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আবর্জনাটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তো এই আবর্জনাটা আমাদের কিন্তু পরিষ্কার করা দরকার, আর এই আবর্জনাটাই কিন্তু পরিষ্কার করে আমাদের রোজা। কিভাবে সেটাতে আস্তে আস্তে পরে, তার আগে একটা কথা বলি। আমেরিকার অ্যারিজোনা নামক একটা স্থানে তৎকালীন কিছু বিজ্ঞানী, 8জন বিজ্ঞানী আর কি, তার 2 বছর থাকার জন্য আরেকটা পৃথিবী তৈরি করলেন, যেটা একটা পৃথিবীর মতো হবে। ওখানে তারা গবেষণা শুরু করলো। তো ওখানে ডাক্তার রয় ওয়ালফোর্ড নামে একজন ছিলেন, উনি নেতৃত্ব দিয়েছিলেন। তো উনি ওখানে যাওয়ার পর উনি কী করলেন, সিদ্ধান্ত নিলেন যে ওখানে গবেষণা করতে যে ওদেরকে ওরা না খেয়ে থাকার একটা প্ল্যান করলেন, যে অন্তত 8-10 ঘন্টা না খেয়ে থাকা যায় কিনা। এবং তারা ইন্টারেস্টিং যে তারা না খেয়ে থেকে প্রমাণ করে দেখলেন যে না খেয়ে থাকলে তারা কিন্তু সুস্থ থাকতেছেন বেশি। যাই হোক, তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে রোজা থাকলে ভালো লাগে। যেমন আমরা এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে কিন্তু ব্রেনের মধ্যে একটা হরমোন তৈরি হয়, ভালো লাগে। সেম এক্সারসাইজ বলতে খেলাধুলা বা দৌড়াদৌড়ি, এরকম এক্সারসাইজ করার পরেও কিন্তু আমাদের ভালো লাগে, তার মানে একটা ভালো হরমোন তৈরি হয়। সেম রোজা রাখলে এক্সারসাইজের কাজটা হয়ে যায়, অর্থাৎ একটা ভালো হরমোন তৈরি হয় এবং যার কারণে আমাদের ভালো লাগে। তো রোজা রাখলে যেটা হয়, ড্যামেজ যে কোষগুলো আছে এগুলো রিপেয়ার হয়, বাড়তি ফ্যাট বার্ন হয়, অতিরিক্ত যে ফ্যাট আমাদের আছে এগুলো পড়ে যায় এবং রক্তে ইনসুলিনের মধ্যে তখন কম থাকে। তো যেটা বলতেছেন এই ফ্রি রেডিক্যাল বা আবর্জনা, রোজা রাখলে তখন শরীরে তো শক্তির দরকার, তখন আমাদের যে ওই ফ্রি রেডিক্যাল বা আবর্জনা থাকে বা বাড়তি যে ফ্যাট থাকে, এটাকে শরীরের মধ্যে বার্ন হতে থাকে এবং এই বার্ন করে শরীর থেকে অতিরিক্ত আবর্জনাটাকে খেয়ে ফেলতেছে। তো অর্থাৎ আমাদের ডাস্টবিন পরিষ্কার হচ্ছে, ফ্রি রেডিক্যাল কমতে থাকতেছে, এবং ড্যামেজ কোষগুলো কি হচ্ছে, রিপেয়ার হচ্ছে, ফ্যাট বার্ন হচ্ছে। তো এখানে আরেকটা রোজা রাখার আরেকটা ভালো একটা বৈজ্ঞানিক গুণ হচ্ছে যে হার্ট ডিজিজ থেকে আমরা বাঁচবো, কারণ আমাদের কোলেস্টেরল হচ্ছে ক্ষতি করে শরীরের জন্য। তো রোজা রাখলে কোলেস্টেরল কিন্তু কমে যায়, যার কারণে হার্টের রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি বা হার্ট ডিজিজ হয় না। তারপর অপ্রয়োজনীয় যে কোষগুলো আছে এগুলোকে খেয়ে ফেলে ডিপ্রেশন থেকে বাঁচা যায়। আমরা ডিপ্রেশনে যখন থাকি, রোজা রাখলে ডিপ্রেশন থেকে আমরা বাঁচি। তো পিথাগোরাসের নাম হয়তো অনেকে শুনছেন, পিথাগোরাস, প্লেটো, ওনারা বলেছিলেন, যেমন বিশেষ করে প্লেটো বলেছিলেন যে কোনো ভালো চিন্তা করার সময় তিনি রোজা রাখেন, না খেয়ে থাকেন। যখনই তিনি কোনো ভালো চিন্তা করেন রোজা রাখেন। পিথাগোরাসও সেম, উনি ওনার গবেষণার সময় উনি রোজা রাখতেন, অর্থাৎ না খেয়ে 10-12 ঘন্টা না খেয়ে থাকতেন। তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করেছিলেন 1970 সালের দিকে, এবং গবেষণার নাম দিয়েছেন এসপি। এসতে স্পিরিচুয়ালিটি, মানে রোজা রাখলে তাদের মধ্যে রোজা রাখলে যেটা হয় যে স্পিরিচুয়ালিটি বাড়ে। তারপরে কি বাড়ে, আরেকটা কাজ বাড়ে, সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক কাজকর্ম বাড়ে। সামাজিক কাজকর্ম কি, যে রোজা থাকলে আমরা কি করি, অনেককে খাওয়াই, ইত্যাদি একসঙ্গে করাই, এরকম সামাজিক কাজকর্মগুলো আমরা করি। আরেকটা হচ্ছে কি পারপাসফুল, পিটা হচ্ছে পারপাসফুল, এথিক্যাল কাজ, অর্থাৎ বেঁচে থাকার জন্য যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা বুঝতে পারি।
অর্থাৎ রোজার পুরস্কার, এই যেমন আল্লাহ বলছেন নিজ হাতেই দিবেন, তা আসলে আমাদের রোজার একটা তো পুরস্কার আমি পেয়ে যাচ্ছি। হার্ট ডিজিজ থেকে মুক্ত হব, তারপর কি হবে, ডিপ্রেশন থেকে মুক্ত হব। অপরিচিত কোষ বার্ন হচ্ছে, তার মানে কি আমাদের যে ফ্রি রেডিকেল তৈরি হয় খাওয়ার পরে, আবর্জনা হয়, আবর্জনা হলে তো মৃত্যুর দিকে যাবে। আর রোজা রাখলে আবর্জনা পরিষ্কার হচ্ছে, তার মানে কি আমাদের হায়াত বাড়তেছে। তো এই রোজার মাধ্যমে কিন্তু আমরা সরাসরি তিনটা পুরস্কার পাচ্ছি। কি কি পুরস্কার হচ্ছে? হার্ট ডিজিজ থেকে রক্ষা পাচ্ছি, আমাদের হায়াত বাড়তেছে, অপরিচিত কোষ, অপরিজনীয় যে কোষটা সেটা কি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এবং ডিপ্রেশন থেকে আমরা বাঁচতেছি। তো আশা করি যে রোজা রাখার যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এবং আমাদের কোরআনে যে আল্লাহ বলছেন রোজা রাখার কথা, তা আসলে রোজা রাখলে আমরা যে সুস্থ থাকবো, ভালো থাকবো, সেটা আমরা হাতেই কিন্তু তার প্রমাণ পেয়েছি। এবং এই আমাদের গবেষণাও তাই বলে। এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তারপর ডাক্তার রায় অলফোর্ড, এনারা যে গবেষণা করেছিলেন যে আসলে রোজা রাখলে আমাদের সরাসরি অনেক রোগ থেকে মুক্ত এবং আমাদের হায়াত বৃদ্ধি হচ্ছে। ধন্যবাদ।